বিগত কয়েকদিন ধরে গরমের কারণে আলুর চাহিদা কম থাকায় থমকে গেছে হিমঘর থেকে আলুর নিকাশি। চাহিদা না থাকায় আলুই নামছে না বিভিন্ন এলাকার হিমঘরে। আজ হুগলি জেলার বদনগঞ্জে পৌঁছে দেখলাম সেখানকার হিমঘরের শেড কার্যত ফাঁকা। তবে সারা রাজ্যে কালবৈশাখীর ঝড় বৃষ্টির পর গরমের দাপট কিছুটা কমলে বাজারে চাহিদা বাড়ে কিনা এখন সেদিকেই তাকিয়ে আছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি হুগলি জেলার বদনগঞ্জে। চলুন এখন এখানকার আলু চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নেব আজকের আলুর বাজারের সার্বিক পরিস্থিতি কি আছে। দর্শক বন্ধু, চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক করুন। আর সকাল থেকে সারা ভারতের আলুর দাম, লোডিং, আনলোডিং, রিপোর্ট ও অন্যান্য তথ্যের জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পোটেটো অ্যাপটি ডাউনলোড করুন। ভিডিওটিকে শেয়ার করে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। দাদা নমস্কার। নমস্কার। নাম আপনার? মন্টু কুণ্ডু। আচ্ছা, আপনার পরিচয়টা যদি একটু দিয়ে দেন। আমি এখানকার গণপতি এবং রূপসী বাংলা ইউনিটের কমিটির একজন, আর গোঘাট থানায় সহসভাপতি এবং জেলার সদস্য আছি। এখানে ব্যবসা করি আর টুকটাক চাষও করি। তো আজকে দেখতে পাচ্ছি যে মানে হিমঘরের শেড একদম পুরো খালি রয়েছে। বৃহস্পতিবার, মা লক্ষ্মীর দিন, কিন্তু আজকে স্টোর কেন শেড পুরো খালি? এক প্যাকেট আজকে নিকাশি হয়নি এখান থেকে? এর কিছু কিছু কারণ আছে, যদি একটু বলেন। কারণটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে সেল অনেকটাই ডাউন আছে। আর আমাদের এই দুটো ইউনিটে যে দামে লোড হয়েছে, অনেক বেশি দামেই লোড হয়েছে। সেই সময়টায় অনেকটাই আলুর দাম বেড়ে গেছিলো প্রথমের দিকটায়। এখন আলু বের করতে গিয়ে দেখা যাচ্ছে 2-4 হাজার টাকা করে ঘর থেকে দিয়ে, মানে ইন্টারেস্টের টাকাটা যদি ধরাও হয় তাহলে 2-4 হাজার টাকা ঘর থেকে দিয়ে আলুটা ছাড়াতে হবে। আবার আলুটা ছাড়িয়েও যে কাউকে বিক্রি করবে তার কাছ থেকে টাকাটা কতদিনে আসবে সেটাও নিশ্চিত নয়। এই সব কারণে এখন আমাদের দিকে নিকাশি খুবই কম আছে। আচ্ছা, আপনাদের দুটো স্টোরের কি মানে একসাথেও কি নিকাশি হয়নি আজকে? না, আজকে কোনোটাই নিকাশি হয়, রূপচিত হয়নি। এমনি আপনাদের এই মানে বদনগঞ্জ এলাকায় আলুর কি দাম যাচ্ছে? মানে বন্ডের দাম কি আছে প্যাকেট? বন্ডের দাম মোটামুটি 1.5 লাখ টাকা থেকে 1 লাখ 54-55 মধ্যে, মানে 200 প্যাকেট, যেগুলো গিলা হচ্ছে, ডালা হচ্ছে। জ্যোতি আলু। আর অন্যান্য ভ্যারাইটি কম আছে, কলম্বো আছে কিছু অল্প। কেমন দাম আছে বন্ডের? কলম্বো একই দাম, ওই 53-54 মধ্যে। আচ্ছা, আর পার্শ্ববর্তী যে সমস্ত ইউনিটগুলো রয়েছে বা এলাকাগুলো রয়েছে সেখানেতে মোটামুটি রেডি আলুর কিরকম দাম আছে, জ্যোতি আলু বা বন্ডের দাম? আজকে রেডি আলুর দাম মোটামুটি একটা খবর নিয়ে দেখেছি, আপনার ধরুন ডালা আলুটা আপনার 1030 টাকা, 1030 টাকা প্যাকেট, 50 কেজি প্যাকেট। কোন এলাকার এটা? এটা পাশাপাশি ধরুন চিত্তরঞ্জন স্টোর, অন্ধ্র ডালা যেটা হচ্ছে পাণ্ডুগ্রাম। হ্যাঁ, আর গড়েরটা হয়েছে আপনার ধরুন 940 টাকা প্যাকেট জ্যোতি। রেডি আলুর দাম ওখানে কি আজকে ঊর্ধ্বমুখী না নিচের দিকে? না, নিচের দিকে। কালকের থেকে আজকে মোটামুটি কালকের দিকে প্রায় 20 টাকা কম হয়েছে। 20 টাকা প্যাকেটে? হ্যাঁ, মানে কুইন্টালে প্রায় 40 টাকা। না, প্যাকেটে 20 টাকা নয়, ওটা প্যাকেটে 10 টাকায় ডাউন হবে। কুইন্টালে 20 টাকা। কুইন্টালে 20 টাকা। এত টাকা কাটলো আজকে বাজার? হ্যাঁ, খরিদ্দার খুব কম আছে। এত সেলটা ডাউনের কারণটা কি বলে মনে হচ্ছে? প্রথম কথা হচ্ছে গরমের একটা ব্যাপার আছে, আর একটা হচ্ছে যে এই কয়েকদিন দেখা যাচ্ছে ইউপির খবরগুলো রং হচ্ছে কিনা জানি না, ইউপির থেকে বেশ কিছু আলু এসে যাচ্ছে আমাদের শেওড়াফুলিতে, ভুবনেশ্বরে এসছে। এই কারণগুলো খোঁজা খুব কঠিন আছে। শেওড়াফুলি মানে আমাদের হুগলির শেওড়াফুলি ইউপি থেকে খবর আছে? হ্যাঁ, খবর আছে। ও মানে কতটা আসছে বলে মনে হচ্ছে? ঠিক বলতে পারছি না, কিছু কিছু আসছে, আমরা ওই মোকামে ব্যবসা করি না। আপনাদের এই মানে বদনগঞ্জ এলাকায় তো দুটো স্টোর আছে না? বদনগঞ্জ আপনাদের যে ইউনিট বলেন এখন বদনগঞ্জ এলাকা ধরতে গেলে আমাদের মেদিনীপুর জেলায় যে চমকাইতলা স্টোরগুলো আছে ওগুলোও ধরতে হয়। ওখান থেকে বদনগঞ্জের ডিস্টেন্স যা আছে, আর এখানে আমাদেরও তাই প্রায়, কিন্তু আমরা এটা বদনগঞ্জ জোনই ধরি। এই যে আপনাদের এই ইউনিটটার যেটা, এই দুটো স্টোর দুটো স্টোরের মোটামুটি কোনটায় কত লোড হয়েছে? এটা হারদন স্টোরে লোড আছে 2,06,000।
আচ্ছা, রূপসী বাংলা লোড আছে 2,60,000। মোটামুটি আজ পর্যন্ত কেমন নিকাশি হয়েছে বলে মনে হচ্ছে? এই স্টোরটা হারাদনে, এটা 3,500 প্যাকেটের আগু পিছু লোড নিকাশি আছে। আচ্ছা, আর আরেকটা আর একটা যেটা সেটা 13,000 প্যাকেট মোটামুটি। কবে থেকে স্টোর খুলেছে মোটামুটি? খুব অল্প দিনই খুলেছে, আপনি ধরুন 12-13 দিন হবে না, তাই তো? 12-13 দিনে এই স্টোর থেকে 5,000 প্যাকেট আলু বেরিয়েছে। হ্যাঁ, ওই বেরোনোর যে কারণটা বললাম আপনাকে, যেটা হচ্ছে আমাদের এই দুটো স্টোর খুবই কমই মানে খুব বেশি দামেই লোড হয়ে আছে, যার জন্য এখন আলু বেচতে গেলেও লস করতে হবে আর বেচেও সময় টাকা পাওয়া যায় না। এইসব কারণে নিকাশিটা খুব কম আছে। তো এখন ধরুন বাজারটা এরকম হয়ে যাওয়ার কারণটা আপনি বলতে চাইছেন যে মূলত সেলটা ডাউন বা একটা যে গরমের যে ব্যাপার রয়েছে, হ্যাঁ। আপনারা যেখানে আলুটা পাঠান, তো আসন্ন 7 মাসে তাহলে কি হবে? আপনার ব্যক্তিগত মতামত কি বলছে? আমাদের ব্যক্তিগত মতামতটা ধরুন কিছু বাইরের খবর নিয়ে আমরা ব্যক্তিগত মতামতটা ঠিক করি, তার কারণ আমরা ঘরে বসে এখানে খবর নেওয়া হয়, যেটা এইপিতে আরও বিহার টিহার এইসব খবর নেওয়া হয়। যে খবরগুলো নেওয়া আছে তাতে করে সেই কারণে আমরা অনেক বেশি দামি লোড করে ফেলেছি। সেখানের খবরটা যদি আমাদের কাছে রং হয়ে যায়, তখন আমাদেরকে ব্যবসাতে লস করতে হবে, প্রচুর টাকা লস করতে হবে। এই জন্যে আমরা একটু আতঙ্কে আছি। বুঝতে পারছি। তো দাদার কাছে একটু যদি আসি। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার, নামটা যদি একটু বলেন। মৃণাল ঘোষ। আপনাকে তো খানিকটা আমাদের বরেন বাবুর মতো দেখতে। চাষি না শুধু ব্যবসায়ী? চাষ কাম ব্যবসা দুই আছে। আচ্ছা, আপনাদের এই বদনগঞ্জ এরিয়ার বা এই যে আমরা যেখানে রয়েছি, এখানকার আলু মূলত মোটামুটি কোথায় কোথায় যে বিক্রি হয়? আমি সবার আগে ইন্ডিয়া পটেটো ধন্যবাদ জানাই। তারা গোটা ভারতবর্ষের খবর আমাদেরকে পৌঁছে দেয়, এর জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকেও। এবং আমি প্রগতিশীল আলু ব্যবসা সমিতির কর্মকর্তাদের সবারই বিনম্র প্রণাম নিয়ে 2-4 কথা আলু সম্বন্ধে বলব। একদম একদম। তো সবার প্রথমেই জানেন যে মোটামুটি কোথায় যায় আপনাদের এখানকার আলুটা? আমাদের এখানের আলু মূলত উড়িষ্যা, অন্ধ্র, ঝাড়খণ্ড টুকটাক যায়, বা আমাদের লোকাল কলকাতা বা লোকাল সমস্ত জায়গায় বিহারও টুকটাক যায়। আচ্ছা, এই হচ্ছে আমাদের আলু নিকাশির পরিসর। এখন যে আলুটা নিকাশি হচ্ছে এটা বেশিরভাগটাই কোথায় যাচ্ছে? এখন যে আলুটা নিকাশি হচ্ছে বেশিরভাগটাই অন্ধ্র আর উড়িষ্যার দিকেই যাচ্ছে। আচ্ছা অল্প সংখ্যক আলু বিহার ফিহার দিয়ে কমা আলু সেগুলো বিহার বা ঝাড়খণ্ড যাচ্ছে। আচ্ছা। আর গিলা আলুটা আমাদের তারকেশ্বর এইসব দিকে, যে ওটা কলকাতা যায়। তো বছরের শুরুর দিকে যখন আলুটা রেখেছিলেন, তখন হয়তো আপনাদের মন মানসিকতাটা একটা অন্যরকম ছিল না, যে বছরে বাজারটা হয়তো ব্যাপক হয়তো হয়ে যাবে, প্রথমের দিক থেকে একদম হাত দেওয়া যাবে না আলুতে, এরকম একটা দাম থাকবে। তো আজকের দিনে দাঁড়িয়ে যে ছবিটা দেখছেন, এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, আমি সমস্ত আমার প্রগতিশীল আলু ব্যবসা সমিতির সদস্যদের কাছে অনুরোধ রাখব যে লাভ করুন, লোভ করবেন না। আলু প্রত্যেকটা ব্যবসাদারের রেশিও অনুযায়ী তার যতটুকুই আলু থাকুক, সে অল্প অল্প করে আলু বেচতে থাকুক। কখনো বেশি লাভ হবে, কখনো কম লাভ হবে। এখন পর্যন্ত আমি লসের জায়গা দেখতে পাইনি, তবে আশা করছি আগামী দিনে আস্তে আস্তে করে সবাইকে আলু কিন্তু নিকাশি করতে হবে, করলে আমার মনে হয় সুফল ভালো আসবে। কি বার্তা দেবেন তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আমি দর্শক এবং আমার প্রগতিশীল আলু ব্যবসা সমিতির সদস্যদিকে একটাই বার্তা দেবো, তারা যেন, যারা আলু সংরক্ষণ করেছে তারা যেন তাদের রেশিও অনুযায়ী আনুপাতিক হারে আলু বিক্রি করতে থাকে, তাহলেই তারা ফল ভালো পাবে। বেশ, আচ্ছা, আর কেউ কোনো মন্তব্য রাখতে চান আমাদের চ্যানেলের মাধ্যমে? আর আমি দু একটা কথা বলছি। হ্যাঁ, করুন। আমি আমার প্রগতিশীল আলু ব্যবসা সমিতির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে একটাই অনুরোধ রাখবো, তারা যেন প্রতি বছরের ন্যায় সঠিক হিসাবটা দিলে আমাদের পক্ষে সুবিধে। কারণ আমরা এই জন্যই তো ইউনিয়ন করেছি, যে ইউনিয়নগতভাবে আমরা খবরাখবরটা পাবো, সঠিক খবর পাবো, কোথায় কত নিকাশি, কোথায় কত ব্যালেন্স থাকছে, এই খবরগুলো যাতে সঠিকভাবে পাই, তার জন্য আমি তাদের কাছে অনুরোধ রাখবো। বুঝতে পারছি, সঠিক তো দেবে অবশ্যই, কেননা আর ইন্ডিয়া পটেটোর কাছেও আমার বিশেষ অনুরোধ, তারা যেন জলদি আমাদেরকে খবরগুলো পৌঁছান, বা কোথায় নতুন ক্রপ কি আছে সঠিকভাবে খবরটা যেমন দেয়, অবশ্যই এটা আমি অনুরোধ রাখবো ইন্ডিয়া পটেটোর কাছে। বন্ধু যেটা বললেন আলুর হিসাব দেওয়াটা
আমাদের সারা পশ্চিমবাংলা একটা স্টোর অ্যাসোসিয়েশনের কাছে আমাদের তাদের হিসাবের উপরে অনেকটা নির্ভর করে। আমরা আগে স্টোরে হিসাবটা চাই, তারা যদি ভুল হিসাব দিয়ে দেয় তখন একদম রাজ্য স্তর লাগাত আমাদের হিসাবটা ভুল যাবে। আমি কিছুদিন আগে একটা গ্রুপেতে দিয়েছিলাম, আমি অনুরোধ করেছিলাম যে স্টোর অ্যাসোসিয়েশনকে যে তারা যেন সঠিক হিসাবটা দেয়। এই হিসাবটা সংরক্ষণকারীদের কাছে বিরাট একটা প্রয়োজন থাকে। হিসাবের ভুল থাকলে, হিসাব কম দিয়ে রাখলে কি বেশি দিয়ে রাখলে আমরা বিভ্রান্ত হয়ে যাব। আর একটা কথা যেটা জানাতে চাইছি সেটা হচ্ছে যে এই বছরের বর্তমান বছরে একটা স্টোরের যা ভ্যালুয়েশন আছে, দামের যা ভ্যালুয়েশন আছে তার থেকে আলুর ভ্যালুয়েশন অনেক বেশি আছে। সেই জায়গায় স্টোর অ্যাসোসিয়েশনকেও এটা ভাবতে হবে যে তারা যেন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে, সঠিক হিসাব দিয়ে যথেষ্ট সহযোগিতা করে। এই লস হওয়া মানে আমাদের এখানের গ্রামের অর্থনৈতিক দিকটা একবারে মুখ থুবড়ে পড়ে যাবে, এই আলুতে লস করা মানে। বুঝতে পারছি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ সকলকে আমাদের ইন্ডিয়া পটেটোর পক্ষ থেকে এই বদনগঞ্জ মোকামের বা আপনাদের এই রূপসী বাংলা গণপতি এই ইউনিটের টোটাল রিপোর্টটা আমাদেরকে জানানোর জন্য। আমাদের রূপসী বাংলা এবং হারাধনী ইউনিটের পক্ষ থেকে ইন্ডিয়া পটেটোকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বক্তব্য সকলের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।